হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? এখন ঠান্ডার জন্য গাছে এত ফুল কম হয়ে গেছে যে ভগবানের সিংহার ঠিকঠাক হয় না। ভগবানের বাগানে ফুল দিয়ে যেভাবে ভগবানের সিংহার করা যায়, বাজারে কেনা ফুল দিয়ে সেভাবে সিংহার হয় না। ভগবানের সিংহার ঠিক না হলে আমার দিনটাও ঠিক করে শুরু হয় না। ভগবানের হয়তো এই ইচ্ছা, যা ফুল ভগবান বাগানে ফুটিয়েছে সেই দিয়ে ভগবানের আজকে সিংহার করব। রোজকার তাড়াহুড়োয় ভগবানের সেভাবে সেবা করতে পারি না, কিন্তু যেদিন আমার ছুটি থাকে সেদিন আমি চেষ্টা করি ভগবানের জন্য বিশেষ কিছু বানানোর। এখন ভগবানের সিংহার করে ভগবানের আরতি করে নেব এবং ভগবানের জন্য মহাপ্রসাদের প্রস্তুতি করে নেব। আজকে সকালে মহাপ্রসাদে আছে ভগবানের জন্য পরোটা, ঘুগনি এবং মিষ্টি। সকালে প্রসাদের পর এবার দুপুরের প্রসাদের প্রস্তুতি শুরু করে দেবো। আজকে দুপুরের প্রসাদের মেনুতে আছে জিরা রাইস, ময়দার ধোকা, পালং শাকের ঘন্ট। কড়াইয়ে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি দারচিনি ফোড়ন, তারপর টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর মেরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, ধনে জিরে গুঁড়ো, এখন দিলাম আদার পাউডার। এখন দিয়ে দেবো জলে গোলা হিং। যেহেতু আমার কাছে কাঁচা আদা শেষ হয়ে গেছে তাই আদা পাউডারটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। টক দই দিয়ে এটা অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। কষানোর সময় চিনিটা দিলে খুব ভালো রঙ আসে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এখন ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা ময়দার ধোকাগুলো। ময়দার ধোকা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পরিমাণ মতো জল দেওয়ার পর আমি এটা মিনিট 10 থেকে 15-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর যতক্ষণ সবজিটা হচ্ছে ততক্ষণ আমি একটা ফেস প্যাক বানিয়ে নিই। আমি এর মধ্যে 1 চামচ টক দই, 1 চামচ বেসন, 2 চিমটি হলুদ গুঁড়ো, এটা অর্গ্যানিক হলুদ গুঁড়ো, এবং 1 চামচ মধু। এই প্যাকটা আমি বানালাম পোল্লাদের জন্য। সে মুখে প্যাক লাগাবে, তার নাকি প্রচুর ট্যান পড়ে গেছে। ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা। দেখুন প্যাক লাগিয়ে তার কী অবস্থা। ঘি, গরম মশলা দিয়ে এটা এখন নামিয়ে নেব। জিরা রাইসটা বানিয়ে নেব। তাই এখানে আমি দিয়েছি 3 চামচ ঘি, 1 চামচ জিরে। খুব ভালো করে ফুটে উঠলে এটা আমি রাইসের মধ্যে ঢেলে দেবো। রাইসটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। এটা রেগুলার রাইস নয়, আপনারা চাইলে রেগুলার রাইসও বানাতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে হালকা হাতে এটা আমি নেড়ে নেব। ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপকে অন্ন, পালং শাকের ঘন্ট, ময়দার ধোকা এবং একটু পেয়ারা, লঙ্কা, লেবু দিয়ে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদনের আগে 2টো আসন পাততে হয়, একটা গুরু মহারাজের আর একটা ভগবানদের। আজকের আমার এই মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে। ততক্ষণ আমার লাডলি গোপুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।